হুগলি ইমামবাড়ার মহরমের ইতিহাস এক সমৃদ্ধ ও ঐতিহাসিক সংস্কৃতির সাক্ষ্য বহন করে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই ঐতিহ্যবাহী ইমামবাড়া শুধু মুসলিম সমাজের জন্যই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও গণ্য হয়। মহরম মাসে ইমাম হুসেন এর শাহাদাতের স্মরণে এই ইমামবাড়া ঘিরে যে শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়, তা দীর্ঘদিন ধরেই স্থানীয় ও বহিরাগত মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হুগলি ইমামবাড়ার প্রতিষ্ঠা হয় 1806 সালে নবাব মোহাম্মদ আবু জাফর সাদিকের নেতৃত্বে। তিনি নবাবী আমলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং শিয়া সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা। ইমামবাড়াটি মূলত কারবালার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং ইমাম হুসেন এর কোরবানিকে সম্মান জানানোর জন্য নির্মিত হয়। হুগলি ইমামবাড়ায় মহরম মাস শুরু হতেই পুরো এলাকা যেন এক শোক গাঁথার আবহে ঢেকে যায়। বিশেষত 7, 9 ও 10 মহরমের দিনে এখানকার অনুষ্ঠান সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রতিদিন সন্ধ্যায় মজলিস হয়, যেখানে ইমাম হুসেন এর বয়ান, কারবালার ঘটনা এবং শোকাবহ ইতিহাস বর্ণনা করা হয়। ইমামবাড়া থেকে বিশালাকার তাজিয়া বের হয়, যা কারবালার মাজারের প্রতীক হিসেবে তৈরি। এই তাজিয়াগুলি বাঁশ, থার্মোকল এবং রঙিন কাগজ দিয়ে সুসজ্জিত করা হয় এবং তা গভীর শোকের আবহে শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। তাজিয়ার সঙ্গে সঙ্গে পুরুষরা কাঁধে কাফনের কাপড় বেঁধে হাই হোসেন হাই আব্বাস বলে মাতম করে। কারো হাতে চেন, কেউ বা বুক চাপড়ে শোক প্রকাশ করেন। সন্ধ্যা ও রাতের মজলিসে মাওলানা ও মৌলবীরা কারবালার ইতিহাস বর্ণনা করেন। সিপাকাশের বা শোক মিছিল রাতভর চলে। আগে 2টি তাজিয়া বের হতো হুগলি ইমামবাড়া থেকে, একটি মূল ও একটি ছোট। কিছুদিন একটি তাজিয়া বন্ধ থাকলেও সম্প্রতি সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে আবার 2টি বিশাল তাজিয়া বের হচ্ছে, যা ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটিয়েছে। হুগলি ইমামবাড়ার মহরম অনুষ্ঠান শুধু শিয়া মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়। বহু সুন্নি মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষজনও এই মহরমে অংশগ্রহণ করেন। শোক মিছিল বা তাজিয়া দর্শন করতে বহু মানুষ ভিড় করেন। আজও হুগলি ইমামবাড়ার মহরম পশ্চিমবঙ্গের অন্যতম বড় শোকানুষ্ঠান হিসেবে পরিগণিত হয়। প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় মহরমের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়। বিশেষত নবপ্রজন্ম এই ঐতিহ্যকে ধরে রাখতে এগিয়ে এসেছে। হুগলি ইমামবাড়ার মহরম কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কারবালার চেতনা, আত্মত্যাগ ও মানবতার বাণীকে মানুষের হৃদয়ে জাগ্রত রাখে। এটি ইতিহাস, ঐতিহ্য এবং সমাজের মধ্যে এক গভীর বন্ধনের নিদর্শন। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দেখুন, একটু পরম্পরা আমাদের হুগলিবাসী সবাই জানে। হুগলি ঐতিহাসিক ইমামবাড়া থেকে যে মহরমের শোক মিছিল আপনারা জানেন, ইমাম হোসেন মানবতাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এবং উগ্রপন্থার বিরুদ্ধে যে প্রতিবাদ ঘোষণা করেছিলেন, তার জন্য তার পুরো পরিবার কারবালা প্রান্তরে আজকে শহীদ হয়েছিলেন এবং তার এই আত্মবলিদান, আত্মত্যাগকে আমরা সমস্ত মানুষ আমরা পালন করি, এসব পালন করি। এবং আমাদের বিশেষ করে এখানকার বিশেষত্ব যেটা, যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য ভারতবর্ষ, এই মহরমের এই অনুষ্ঠানে আমরা কিন্তু এখানে সেটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে দেখতে পাই। সমস্ত জাতি ধর্মের মানুষ কিন্তু খুব আবেগের সঙ্গে আমাদের এই পরম্পরা, যে ইমামবাড়ার ঐতিহাসিক থেকে যে মহরমের শোক মিছিল বেরোয়, সেই পরম্পরাটা তারাই জীবিত রেখেছেন। তার সঙ্গে আমি সমস্ত প্রশাসনিক কর্মকর্তা, আমাদের পৌর কর্তৃপক্ষ এবং সকলকেই আমরা আমাদের মহরম উদযাপন কমিটি ইমামবাড়া স্টেটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ইমামবাড়া পক্ষ থেকে মহরম পালিত হচ্ছে, কি বলবে এই ব্যাপারে? এটা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে হয়ে রয়েছে, একদম একটা পুরোনো হিস্ট্রিকে কেন্দ্র করে এই উৎসবটা মুসলিমের মধ্যে বহুকাল ধরে হয়ে রয়েছে। এটা
মহরম মানে একটা শোকের দিবস আর কি মুসলিমদের জন্য, বিশেষ করে কারণ ওই দিন হজরত মোহাম্মদের দুই নাতি আর কি, যে ওনার মেয়ের দুই ছেলে হাসান এবং হুসেন কারবালা প্রান্তে শহীদ হয়েছিলেন। তো সেই ধর্মযুদ্ধকে কেন্দ্র করে এখন এই ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে। আচ্ছা, বিগত দিনে মহরম দেখেছি তরোয়াল নিয়ে যে খেলা হয় সেটা হতো, এখন দেখছি লাঠি দিয়ে, কি বলবে? আসলে বর্তমানে সাম্প্রদায়িক পরিস্থিতি যে ধরনের, সেই কারণে সেক্ষেত্রে লোকজন একটু বিবেচনা করে চলছে যে এই ধরনের তলোয়ার বা এই ধরনের তলোয়ার নিয়ে ঘোরাটাও সঠিক না। এটা মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ছে, যে কারণে এখন এই তলোয়ারটাকে। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।